তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে, সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আর একটা রাষ্ট্র করতে চায় এরকম কথা যেই বলুক, আমরা তার বিরুদ্ধে আছি। কিন্তু কে বলেছে? শেখ হাসিনা 3 বার নাকি 4 বারের প্রধানমন্ত্রী। ওই যে এক এমপি ছিল তথাকথিত 3 বারের এমপি, কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে। এইরকম তথাকথিত 4 বারের প্রধানমন্ত্রী, আচ্ছা যাই হোক, প্রধানমন্ত্রী তো উনি বটে, কত বড় দায়িত্ব জ্ঞানী মুক্তি করেছেন, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? আর সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাধারণত ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের, আর যদি কারো ধবল পুষ্ট হয় এটা পুরাই সাদা। কোন লোক, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের মালিককে বলবেন, আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, এরা যে দল করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়। কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করবো, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে, আপনাকে বলবেন না আপনি থাকেন, আমরা সেই বান্দা। নিজের পিতার নাম করে এতগুলো বছর ধরে মানুষের সামনে খালি কেঁদেছেন আর ভোট চেয়েছেন, এখন আর সেটাই করতে পারেন না। আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে। শোক কতদিন থাকে বলুন তো? 40 বছর, 50 বছর, 100 বছর ধরে একই কাহিনী। উনি বলতে পারেন কি? উনি এটা বলতে পারবেন না। মূল কথা তারা সমস্যায় আছে। কিরকম সমস্যা? এই যে দেখছেন বক্তৃতায় তো বলল, তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলেছে দুর্নীতি করে মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের, দুর্নীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামি তাকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন। আমার মধ্যে প্রশ্ন হয়, আচ্ছা ওই যে খুনের আসামি মুক্ত করে দিল, ওটা কেবলমাত্র জেনারেল আজিজ বলেছেন তাই হয়েছে? প্রেসিডেন্টের সই করতে হয়নি? যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে তখনকার প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করে বলেন নাই হ্যাঁ তাকে ছেড়ে দেন? অতএব স্যাংশন যদি ঠিক মতো হয়, তাই শুধু সেনা প্রধান স্যাংশন খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও স্যাংশন খাবেন, এখনকার এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশন। অপেক্ষা করি, আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে। ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে। একজনকে র্যাব প্রধান বানিয়েছিলেন, তারপরে পুলিশ প্রধান, তারপরে তার নামে পুরা বাহিনীরই বাধ্য হয়েছে, র্যাব স্যাংশন খেয়েছে, এখন আবার তার নামে আমেরিকা নয়, ইংল্যান্ড নয়, বিদেশ নয়, দেশের মধ্যে থেকে তার উপরে স্যাংশনই তো নাকি তদন্ত হয়েছে, বলেছে সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, জব্দ, এবং তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত।